ও খুব টেস্ট কালার। আসসালামু আলাইকুম, সিলেট মৌলভীবাজার ট্যুরের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আমরা আজকে যাচ্ছি দার্জিলিং টিলা থেকে আদি নীলকণ্ঠ টি কেবিনে, যেখানে 7 রঙের চা পাওয়া যায়। আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে যে ইজি বাইকটি ভাড়া করেছিলাম, সেই ইজি বাইকে করে দার্জিলিংয়ে গিয়েছি, দার্জিলিং টিলাতে গিয়েছি। দার্জিলিং টিলা থেকে এখন যাচ্ছি আদি নীলকণ্ঠ টি কেবিনে। এতে করে আমাদের ভাড়া সাশ্রয় হবে। তো এখানে আমরা কন্ট্যাক্ট করেছিলাম 500-600 টাকা দিয়ে টোটাল ভাড়াটা। তো পরে আমরা আর একটু ভাড়া বাড়িয়ে দিয়েছিলাম। সে যাই হোক, তো চিপা চাপা রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। তো বেশ ভালো লাগছিল, দুই পাশেই সবুজ গাছপালা ছিল, অচেনা রাস্তা। জীবনের প্রথমবার এই নীলকণ্ঠ টি কেবিনে যাচ্ছি। আর এই দুই চান্দু শুধু ঘুমাচ্ছে, একটা ঘুমাচ্ছে আর একটা হাসতেছে। যাই হোক, প্যাডগুলো লড়তেছে। আচ্ছা, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আমাদের ইজি বাইকের ড্রাইভার ভাইটি, তিনি অনেক পরিশ্রমী, দেখেই বোঝা যাচ্ছে। আসলে আমরা যে জায়গাতেই যাই ঘুরতে, ভালো ভালো ইজি বাইকের ড্রাইভারদের সাথে পরিচয় হয়। আমরা দেখতে পাচ্ছেন যে একেবারেই আপনার কাছাকাছি, এই সামনের মোড়টা দিয়ে আমরা চলে যাব আদি নীলকণ্ঠ টি কেবিনে। তো আমরা যখন এখানে এসেছি তখন মানে একবারে পরন্ত বিকেল, মানুষজন এসছে মোটামুটি এখানে। এটাই হচ্ছে আদি নীলকণ্ঠ টি কেবিন। এছাড়াও আরেকটি নীলকণ্ঠ টি কেবিন রয়েছে। তো আমাদেরকে ইজি বাইক ড্রাইভার ভাই ভিতরে নিয়ে গেল এবং আমরা কিছু কেনাকাটাও করব। তো প্রথমে আমরা চলে গিয়েছি চার পাতি কেনার জন্য। এখানে যেহেতু এসেছি, তাহলে চা পাতার মানে অরিজিনাল চা পাতার পাতি কিনে নিয়ে যাব। তো এই ভাইটি আমাদেরকে সাহায্য করছিল। আমরা প্রথমে এই দোকানটাতে ঢুকলাম। এই দোকানে বিভিন্ন রকমের চা পাতা রয়েছে, বিভিন্ন দামের। তো আপনারা চাইলে দেখে নেবেন। আমরা 600 টাকা কেজি যে চা পাতিটা আছে সেটা নিয়েছি। এর মধ্যে আমি চলে যাব এখন চা অর্ডার করার জন্য। চা কি আছে ভাইয়া? কি কি প্যাকেজ আছে? চা তো ভাই অনেকগুলোই আছে। ওই যে দেখেন মেনুটা, আমাদের মেনুতে সব। তো আমি যখন চা অর্ডার করতে গিয়েছি, তখন যে ভাইটি ছিল ওখানে রিসেপশনে, উনি দেখিয়ে দিলেন যে এখানে প্রাইস লিস্ট দেওয়া আছে, আপনি আপনার যেটা পছন্দ আপনি সেটা অর্ডার করতে পারেন। তো আমরা যে কোনো একটা সিলেক্ট করে অর্ডার করে দিলাম। আমরা অর্ডার করলাম 8 রঙের একটা চা যেন আমাদেরকে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন বিরাট এরিয়া। বিরাট এরিয়া বলতে মানে এত বড় চায়ের দোকান ফার্স্ট টাইম দেখা আর কি। তো বন্ধু হাকিম আসলো টাকা দেওয়ার জন্য। আমার কাছে ক্যাশ টাকা ছিল না, তো ওর কাছে ক্যাশ টাকা ছিল আর কি, ও দিয়ে দিল। আমরা যেখানে যাই মানে একসাথেই সব কিছু খরচ করি, তারপর এটাকে ভাগ করে দিই যতজন থাকে আর কি। তো আমরা নিয়ে নিলাম আদি নীলকণ্ঠ টি কেবিন থেকে। আর এর মধ্যে দেখতে পাচ্ছেন যে 8টা লেয়ারের চা আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমরা মানে টেস্ট করার জন্য একটা চাই অর্ডার করেছি, জাস্ট আমরা চেক করে দেখবো আর কি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। প্রথমবার 8 লেয়ারের চা আমরা খেতে যাচ্ছি। তো আমি একটু অ্যানিমেশন বলতে একটু মোশন টোশন দেওয়ার চেষ্টা করলাম, একটু সিনেম্যাটিক ভিউ নেওয়ার চেষ্টা করলাম। প্রথমবার বলে কথা আর কি। কেমন কেমন ডিপজলের মতো কেমন করুন, মজা সেই মজা। সবাই আই ভাই, ঢাকা থেকে আই খাই, চুমুক মারো। কিরম চোখ বন্ধ হয়ে যায়। তো এর ফাঁকে আমি দোকানগুলো দেখছিলাম যে এখানে কি কি দোকান আছে। অনেক অনেক সুন্দর সুন্দর কাপড়ের এখানে কালেকশন রয়েছে। মণিপুরি বিভিন্ন যে কাপড়ের আইটেম। নীলকণ্ঠ আসলাম 7 রঙের চা খাওয়ার জন্য। চা খাইলাম, সব খালি মিঠাই লাগবে। লেয়ার আছে, লেয়ারের উপর লেয়ার, বাট কোনো স্বাদ পাইলাম না অন্যরকম, খালি মিঠা লাগলো।
তিনটা একসাথে রাখ। এই চাটাও ভালো। কি করতেছে? আমরা খাওয়া শুরু করে দিই। সেই স্বাদ। এইটা ভালো লাগে, এইটা ভালো লাগছে। 7 রং 8 রঙের থেকে এটা মজা লাগছে ভালো লাগছে। ভাই। 7 রং 8 রং থেকে এটা মজা লাগছে। ভালো লাগছে? সাত রঙের যেকোনো তুলনায় কিছু না। 8 রং 7 রং বাদ, এটাই মজা। কিরম কিরম? ও খুব টেস্ট। এই পর্যন্ত যত চা খাইছো সব বাদ। এক্সপ্রেশন না, প্রথম যে চাটা খাইছিলাম না, এটা সবচেয়ে মজা। মানে সিলেটে শমশেরনগরে যে ঠিক আছে না? তো আমরা 3 বন্ধু উপভোগ করে চা খেলাম। এরপরে চলে গেলাম যে এখানে কি কেনা যায়। তো মণিপুরি বিভিন্ন রকমের এখানে কাপড় দেখতে পাচ্ছি আমরা। তো এটা ফতুয়া আমরা যেটা দেখতেছি, তো এটাই আসলে আমরা পছন্দ করলাম। ওটা একটু ছোট রং। 30 হইলে তো আমার লাগবে না, সেগুলো তো তিনটা কি একই কালার দোকান? হ্যাঁ, এই কালারটা তো ভালো লাগতেছে বেশি। আচ্ছা, সেটা ভালো লাগতেছে না? এটা ভালো লাগতেছিল আমার কাছে। এটা এটা তোরা ভালো লাগবো। আমি সুন্দর মানুষ, আমার কিন্তু তিনটাই সুন্দর, কোনটা খারাপ না। সবই তো সুন্দর, কালার কি আর বসে থাকে? এটা কি সেই তো পছন্দ করেই আমরা এটা গায়ে দিয়ে দিলাম। তো 3 জনকে কেমন লাগছে? তো শাহিন যেহেতু সবচেয়ে সুন্দর, ওকে বেশ মানায় সব কাপড় চোপড়ই। কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? চিঙ্কু কালার। দিস ইজ চিঙ্কু কালার। চশমা নেই, চশমা নেই। উঠে যাই বুঝছে? আজকে সবচেয়ে সুখী কে? আমাদের নাই বলে নাকি? আমরা বউ থাকতে তো আমরা বউ লাগে লোক। এই চার্জার চাপাতাগুলো দোকান। তো এই পর্যন্তই ছিল আজকের ব্লগটি। তো এখানে একটা কথা বলি যে আমাদের সাথে যে ভাইটি এসেছিল আমাদেরকে নিয়ে, তো ওনাকে এত রিকোয়েস্ট করার পরও আমরা চা খাওয়াইতে পারি নাই। যাই হোক, ওনাদের আপ্যায়ন আমাদের কাছে ভালো লেগেছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই, আরেকটি ব্লগে দেখা হবে।